বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, কখনো নেতার বাড়িতে বসে, কখনো রাস্তায় বসে, কখনো স্কুটারের ওপরে রেখে, বাঁধের ওপরে বসে বিএলওরা ফর্ম বিলি করছেন, বাড়ি বাড়ি যেতে অনীহা, এরকমই অভিযোগ। কিন্তু এবার কমিশনের নির্দেশ এলো, বাড়ি বাড়ি না গেলে বিএলওদের শোকজ। কি নির্দেশ দেওয়া হলো কমিশনের তরফ থেকে, আরো ডিটেইল জানাতে পারবে সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, আগেই কমিশনের নির্দেশ ছিল যে বাড়ি বাড়ি যেতে হবে, বিভিন্ন অভিযোগ উঠে আসছে বিএলওদের বিরুদ্ধে, এবার কি নির্দেশ? দেখো, কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের তরফে প্রত্যেকটি জেলার ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে নির্দেশ পৌঁছেছে এবং যে নির্দেশে বলা হয়েছে যে এখনো দেখা যাচ্ছে বারবার বলা সত্ত্বেও বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাওয়ার বদলে সেখান থেকে এনামুরেশন ফর্ম বা এফআইআর ফর্ম দিচ্ছেন। যে সমস্ত বিএলওরা এই কাজ করছেন তাদেরকে শো কজ নোটিশ দেওয়ার নির্দেশ দেওয়া হলো এবং বলা হলো যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা এই শো কজ করবেন বিভিন্ন বুথ লেভেল অফিসারদের যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে, এবং শুধু তাই নয়, রেকমেন্ড করতে হবে, অর্থাৎ বলতে হবে যে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং করার জন্য এই নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন জেলায় জেলায় পৌঁছেছে বলেই কমিশন সূত্রে খবর। এবং বলা হচ্ছে যে আগামী দিনে জাতীয় নির্বাচন কমিশনের ভবিষ্যৎ ঠিক করবে, কিন্তু বারবার বলা সত্ত্বেও দেখা যাচ্ছে একাধিক ক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা তারা এসআইআর ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়ার বদলে কোনো সময় আইসিডিএস কেন্দ্র থেকে দিচ্ছেন, কোনো সময় বেসরকারি স্কুল থেকে দিচ্ছেন। তাই যে ধরনের ক্ষেত্রে এই ধরনের অভিযোগগুলি উঠে আসছে যাদের বুথ লেভেল অফিসারদের বিরুদ্ধে, তাদের ক্ষেত্রে শোকজ করার নির্দেশ দিল কমিশন। বেশ। আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তার প্রাসাদ বাবু বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হলো এবার। গতকাল রাতেই বাড়িতে সাটিয়ে দিয়েছে নোটিশ পুরসভা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুবীর, রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, কামারহাটি পৌরসভার এই রুদ্র প্রতাপ লেন আরিয়াদহ, সেখানে যে জয়ন্ত সিং এর যে প্রাসাদময় যে বেআইনি যে বাড়ি, সেই বাড়ি কিন্তু ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। কবে থেকে শুরু হবে বাড়ি ভাঙা? 4 সপ্তাহের মধ্যে বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে এবং গতকাল এই মর্মেই কিন্তু কামারহাটি পৌরসভা নোটিশ টানিয়ে দিয়েছে এবং তারপরে আজকে সকালবেলা কিন্তু এই জয়ন্ত সিং এর বাড়ির লোকজন তারা কিন্তু এই বাড়িতে গেটে তালা দিয়ে বন্ধ করে তারা কিন্তু এই বাড়ি থেকে চলে গিয়েছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু কামারহাটি পৌরসভা যেটা বলছে যে রাস্তা সরু হওয়ার কারণে তারা কিন্তু আরেকটু সবাই চাইবেন আদালতের কাছে, কিন্তু কবে থেকে ভাঙা হবে সেটা কিন্তু কামারহাটি পৌরসভা এখনো পর্যন্ত কোনো ঘোষণা করেনি। বেশ। আমার স্ত্রী ছেলেকে মেরেছিল, তার জন্য আমরা কেস করেছিলাম। বাড়িটা তো অবৈধ বাড়ি, যে কমপ্লেন করেছে তার উপরে হাইকোর্ট রায় দিয়েছেন, মহামান্য আদালত রায় দিয়েছেন, তার উপরে বেস করে কামারহাটি পৌরসভা নোটিশও টাঙিয়েছেন 4 সপ্তাহের মধ্যে ভাঙবে। তো সেটা পৌরসভার ব্যাপার আর আইনের ব্যাপার। বেআইনি জিনিস ভাঙলে তো সবাই খুশি হবে, তাই আমিও খুশি সবার সঙ্গে। আর এই যত বেআইনি কাজ করেছে সব বেআইনি কাজগুলো যাতে বন্ধ করে পৌরসভা, কোর্ট থেকে যা রায় দেবে সেই কোর্টের রায় যেন মানে একদম ঠিকঠাক হয়। আর এবার দেখাবো এসআইআর আতঙ্কে চন্দ্রকোনার ভবানীপুরের ঠান্ডা পাল। 1995 সাল থেকে ভোট দেওয়ার দাবি করছেন তিনি, কিন্তু এসআইআর ফর্ম হাতে পেয়ে আতঙ্কে গোটা পরিবার, কারণ 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে নাম নেই। 1995 সাল থেকে ভোট দেওয়ার দাবি করছেন তিনি, কিন্তু এসআইআর ফর্ম হাতে পেয়ে আতঙ্কে গোটা পরিবার, কারণ 1995 সাল থেকে যেখানে ভোট দেওয়ার দাবি করছেন সেখানে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানেই তো নাম নেই। আমার ভোট নাই কেন? আমার ভোটের ভোট আমি দিয়েছি, ভোটের নাম নাই কেন? স্বামীর নামে নাই, আমার নামে নাই। আমি 2 বার ধরে ভোট দিয়েছি। আমার ছেলে লাদি কি হবে? আমার মায়ের কি হবে বলো? আমি কি কোথায় যাবো? আমি তাহলে না না, আমার নাম নাই। আমার 2 বার ভোট দিয়ে একদম নাম নাই। টেনশন লাগে আমার, কিরকম হচ্ছে আমার দেহটা। সবাই আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমারই বেশি হচ্ছে। আমি কি করবো বলো? বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002 এর ভোটার লিস্টে কোনো নাম আসছে না, কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের, সবারই প্রচুর টেনশন।
এদিকে মিনাখায় বিজেপির বুথ লেভেল এজেন্টকে মারধর। মিনাখার বিজেপির বিএলএকে মারধর দুষ্কৃতীদের। মারধরের পর বিজেপির বিএলএকে খুনের হুমকি। আটপুকুর পঞ্চায়েতের 125 নম্বর বুথের ঘটনা। বিএলওর সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন বিএলও থেকে দূরে সরিয়ে দেওয়া হয় বিএলএকে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। এখানে তাদের অনেক অসুবিধা রয়েছে, বিশেষ করে অনেক মৃত ভোটার রয়েছে, অনেক ভুয়ো ভোটার রয়েছে। সেইগুলোকে তাদের যাতে নাম কাটা না যায় তাদেরকে রেখে দিয়ে টিএমসির দুষ্কৃতী বাহিনী এটাকে তার উদ্দেশ্য সিদ্ধি চরিতার্থ করছে এবং সেই জন্য বোধহয় তাদের অসুবিধা কারণের জন্য আমাকে সেখান থেকে তারা দূরে সরিয়ে রাখতে চায়। সেই হিসাবে আমাকে ওখানে কাজ করতেই দেওয়া হচ্ছে না। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে তৃণমূল দুষ্কৃতীরা আসতে দিচ্ছে না। কিছুক্ষণ ছিল আমার কাছে, একটু বলতে পারে, তাও চলে গেছে। কিভাবে কি আছে আমাকে তো আর বলেনি। হ্যাঁ, সেই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিজেপির বিএলএ আসতে পারছে না। ওই তো বললাম, আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। আর এবার ডেবরার ছবি দেখাবো। ডেবরার বিএলওর বিরুদ্ধে ক্ষোভ। কেন বিএলওর বিরুদ্ধে ক্ষোভ? ডেবরার সত্যপুর পঞ্চায়েতের হরিদ্রাপাট বুথে অভিযোগ। ছবি দেখায়। আপনি তো নিরপেক্ষভাবে কাজ করবেন। আপনি একজন দলের সভাপতি কেন বিলি করছেন আমাকে উত্তর দিন। সভাপতিকে নিয়ে ফর্ম বিলি বিএলওর, আর তাই ক্ষোভ এলাকাবাসীর। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দিগ্বিজয়, রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, দেখো আজ সকালেই এই ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে ডেবরা ব্লকের 3 নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপাট যে বুথ রয়েছে সেই বুথের যে বিএলও সঞ্জয় কুইলা, তাকে দেখা গিয়েছে যে ওই এলাকারই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি লুৎফর আলম ওরফে বাচ্চু আলমকে সঙ্গে নিয়ে ফর্ম ফিল আপ কাজ করছে, অর্থাৎ এসআইআর কাজ করছে। এবং সেটা দেখেই এলাকার মানুষজন, তারা যারা ভোটার রয়েছে তারা ক্ষোভ প্রকাশ করছে যে বুথ সভাপতিকে কেন সঙ্গে নিয়ে তারা এই এসআইআর এর ফর্ম ফিল আপের কাজ করছে। যদি এ বিষয়ে বিএলও জানান, তিনি নতুন বিএলও হয়েছেন, এলাকার সমস্ত বাড়ি জানেন না। দেখি বুথ সভাপতি এবং বিএলও তারা দুজনেই কি বলছেন। এই কাগজগুলো সঠিকভাবে যাতে পৌঁছে যায়, সঠিক মানুষের কাছে যাতে পৌঁছায়, তার জন্যই আমরা ভাবছি। এই ভাবনার মধ্যে আমার কোনো ভুল নেই। যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈব মিথ্যা অভিযোগ করছে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি। বিএলও কিংবা বিএলএ যে 2 যারা আছে দল থেকে তারাই ফর্ম বিলি করছে। আমি হয়তো সেই জায়গাতে ছিলাম। এবার এই ব্যাপারে আমার কোনো কিছু এতে ফাংশন নেই। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি কি প্রভাবিত করছেন? না, এসব ভুল কথা। এইসব বিজেপির একটা চক্রান্ত মাফিক, ঠিক আছে? এতে আমাদের কোনো ইন্টারফেয়ার আমরা করি না। কেন? আমাদের যেহেতু দলের বিএলএ আছে, তাহলে সেহেতু আমাদের থাকার কোনো প্রয়োজনই নেই। আর এবার কালনার ঘটনা বলি আপনাদের। বুথ সভাপতির বাড়ির পাশে এসআইআর ফর্ম বিলি। নেতার বাড়ি থেকে চাটাই নিয়ে রাস্তায় বিএলও। কালনার কল্যাণপুরের জিউধরা এলাকায় চাঞ্চল্য। বিএলওর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূল বুথ সভাপতি। বাড়ি গিয়ে ফর্ম বিলি না করার অভিযোগ। এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। কিন্তু এরকম ঘটনা কেন? কি কারণ? ভোটারদের সুবিধার জন্য এই ব্যবস্থা, দাবি নেতার। আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে। এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা। এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে। কোথা থেকে ফর্ম দিতে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে।